লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন যেন ক্যানভাসে আটকানো কোনো শিল্পীর খুব যত্নে আঁকা কোনো ছবি। পৃথিবীতে এর থেকে সুন্দর জায়গা আছে, কিন্তু সেগুলো আসলে আমার নিজ চোখে দেখা হয় নাই। তো আমরা যখন লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়নের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমার কাছে কল্পনাই মনে হয়েছিল। মেঘ আর পাহাড় মিলেমিশে যেন গড়ে তুলেছে স্বপ্নের এক ছবি। তো আমরা হোটেল থেকে বেরিয়েই দেখি হোটেলের সামনে জিপ দাঁড়িয়ে আছে। তো আমরা জিপে উঠে প্রথমে একটা হোটেলে নামলাম। এর আগেও এই হোটেলে খাইছি, আমরা নাস্তা করছি, এখানে নাস্তাটা সারলাম সকালের। তারপর আবার গাড়িতে উঠে রাস্তার দুই ধারের পাহাড়, ছোট বড় সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতে দেখতে এখন আমরা এগিয়ে যাচ্ছি লাইটলুমের দিকে। এই হচ্ছে সেই লাইটলুম ভ্যালি। ওয়াও! তো যাই একটু সামনের দিকে যাই, আরও কাছাকাছি যাইতে হবে। টিকিট কাটতে হবে। মোটে 1 ঘন্টা দাদা? 8টা বাজে, 9টা মধ্যে আমরা শেষ করবো, ঠিক আছে? যা যা ছবি তোলা ঘুরা 1 ঘন্টা এখানে। হ্যাঁ, 8টা বাজে মাত্র। ब्रदर कैसा लग रहा है? ए रोहित कुर्मा, কি অবস্থা বন্ধুরা? বেশি কিছু করো না যে তাড়াতাড়ি শুরু করে দিবেন। হ্যাঁ, ওয়াও! এই হচ্ছে লাইটলুম ভ্যালি। ওয়াও, জাস্ট লুক এট দ্যাট। কথা বলতে ইচ্ছা করতেছে না গাইস, আর কি এই ভিউ দেখার পরে আর কি কথা বলতে ইচ্ছা করে, মনে হচ্ছে চোখ জোড়ায় খালি দেখি আর দেখি। কি বলবো গাইস, আই এম স্পিচলেস এই ভিউ দেখার পরে। নিচে একটা ঝর্ণা আছে, অনেক নিচে। এই যে ঠিক এইখানে একটা ঝর্ণা আছে, দেখতে পাচ্ছি, এত দূর থেকে দেখা যাচ্ছে না। তো চলেন গাইজ একটু আমাদের নিচের দিকে, আমার গ্রুপ মেম্বাররা রয়েছে, ওদের সাথে যোগ দেই। তো লাইটলুম ভ্যালির এটা আর একটা ভিউ পয়েন্ট, মেইন ভিউ পয়েন্ট বলে এটারে।
তো গাইজ কি বলবো, আসলে বলার ভাষা নেই, এত সুন্দর, কি অসাধারণ ভিউ। অনেক দিনের ইচ্ছা ছিল কবে লাইটলুমে আসবো, যাক অবশেষে সেই তৃপ্তি পূরণ হইল। ওয়েল, এদিক দিয়ে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। একটু দেখি নিচের দিকে যাই। ঠিক সিঁড়ি বললে ভুল হবে, একটা এখান থেকে সেই লেভেলের ভিউ। তো নিচেও ওই যে গ্রাম দেখা যাচ্ছে, একটু জুম করি, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এখানে একটা বসতি আছে, তারপর এই যে এইখানে এখানে কিছু বসতি দেখতে পাচ্ছি। এরা কিভাবে যায় আল্লাহ মাবুদ জানে। একটু নিচের দিকে যাই, এদিকে পুরা মেঘ, শিট। তারেক ভাই, বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে এখানে। এখানে দাঁড়ায় আপনারা ছবি টবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এবার একটু অন্য একটা ভিউ পয়েন্টে যাবো, ওই এই সাইডটায়। আচ্ছা, এটা পরে তো বয়েজ অ্যাড করা যায় না? হ্যাঁ, আমরা লাইটলুম ভ্যালির আর একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। সামনে তারেক পাঠা আছে, যাই ওখান থেকে কেমন লাগে একটু দেখে আসি। তো আরেকটা যে ভিউ পয়েন্টের কথা বলছিলাম, ওইটার একদম কাছে চলে আসছি। দাদা, ওইগুলা কই? কবির ভাই, এটা ভালো ছিল। না না না, ও ছবি তুলে বলতেছে এটা সেরা ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, ভাই সবচেয়ে ভালো লাগছে নাকি এই প্লেসটা? দেখেন তো কোনটা অসাধারণ না? আমি ওই পাশ দিয়ে আসছিলাম। আরে স্লিপ দাদা, ওই পাশে বুঝছেন, আমি এইখানে আসছিলাম। এই দেখেন এই জায়গাটায়, এখানে দুটা মায়া দাঁড়ায় ছিল। এখানে একটা ছবি তুলে। যাই নিচে, একদম নিচে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওইখানে একটু যাই। সেই আবার কুয়াশা চলে আসছে, কিছুক্ষণ আগে বেশ পরিষ্কার ছিল, মেঘ সরি, আবার মেঘ চলে আসছে, মেঘে পুরা ঢেকে গেছে। ও ভাই, দা একটা বিড়ি খেয়ে নি। ওয়াও, ভাইয়া ভাইয়া ভাই 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 যোগাসন, হ্যাঁ যোগাসন, ওই যে ওইটা একদম একদম মনে করেন এই দেখে তো কিছু। এটাই করো তো।
এখানে তো মনে জিপ কাজ করতেছিল যে এই গ্রামের নিচে যেই বসতিগুলো আছে ও যে দেখা যাচ্ছে এখানে বসতি, এরা কোন দিক দিয়ে নামে? এরা আসলে এই পাশে এই যে সিঁড়ি, এই যে পথ, এই পথটা দিয়ে ওরা নেমে যায়। এই পথ দিয়ে ওরা ওদের এখানে যায়। একবার কল্পনা করে দেখেন ওই নিচে, কত নিচে ওরা ওদের যেই নিত্যদিনের রসদ আছে দৈনন্দিন জীবনের, সেই রসদগুলো ওরা এই দিক দিয়ে বহন করে নিয়ে যায়। অবশ্যই এখানে আমি দেখতেছি এখন নতুন করে এই যে ইয়ের ব্যবস্থা করছে, এখান থেকে মাল ক্যারি করার জন্য এই যে জিপ লাইন টাইপের একটা ব্যবস্থা করছে খুব সম্ভবত। ওইখানে দেখলাম একটা ক্যারিয়ারও আছে, এই যে এই ক্যারিয়ারে করে ওরা মাল বোধহয় ক্যারি করে নিয়ে যায়, আই ডোন্ট নো। এদিক দিয়ে যায়। বিড়ি নিয়ে আসি, বিড়ি কিনতে হবে, যায় গোলফ্লেক। এ বাড়ি একটা সিগারেট দে না ভাই। আসতেছি ভাই। কি রে ভাই, এদিকে কি ভিউ রে ভাই, তোরে সব ভিডিও করলাম। ভাই এই যে আপনি খালি সবসময় ডিস্টার্ব। ঢুকেন ডিস্টার্ব না করে ঢুকেন। জেনে একটা ভালো ভিউ হলো এটা ক্যামেরাটা বিড়ি দে না লইয়া বেড়া তোর ভিডিও করছি।